কালকে থেকে বাসার একদানা ভাতও খাওয়া হয় নাই, মানে বাসা চেঞ্জ করা যে এত বেশি কষ্টের। কালকে সারাদিন গেছে বাইরের খাবার খেতে খেতে, আজকে দুপুরবেলাও একই অবস্থা। কেননা নিজেরা মুড়ি চানাচুর এগুলা খেয়েও থাকা যায়, ফলমূল, কিন্তু বাচ্চাটা আছে, বাচ্চাটার জন্য তো অর্ডার করতেই হবে। তো চিন্তা করছি যে আজকে দুপুরে বাহিরের খাবার শেষ, রাত থেকে ইনশাআল্লাহ বাসায় রান্না শুরু করব। আর বাসার কিচ্ছু গোছানো হয় না, ওদিকে একটু দেখাই, খাবারটা এখানে রাখি। এই যে এদিকে এটা হলো বসার ড্রয়িং আর কি, যেটা এখানে সোফাটা মানে কোন রকম চলাফেরার মতো জাত করছি। আইসে আর কি একটা কাজের আপা নিয়েছি, যে আপা আমাকে একটু হেল্প করেন, কারণ আমি একা একা বাচ্চা নিয়ে পারছি না। আপাটা অনেক ভালো, আমাকে হেল্প করে দিছে, মানে সুন্দর করে ক্লিন করে দিয়ে গেছে চলার মতো। আর এদিকে রান্নাঘরটা দেখাই, বিশেষ করে এই বাসার রান্নাঘরটা আমার এত বেশি পছন্দ, যে কারো পছন্দ হবে। এই যে অনেক বড়, এই সাইডে দেখাও সুন্দর করে সবকিছু সাজিয়ে রাখছি। ক্যামেরাম্যান এদিকে আসো, তুমি কি লজ্জা পাচ্ছ? না না, সবকিছু তো দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই যে রান্নাঘরটা অনেক বেশি সুন্দর, খোলামেলা এক কথায়। আগে বিশেষ করে আমি রান্নার ভিডিও করতে পারতাম না, এখন থেকে আমি নিয়মিত রান্নার ব্লগিং ভিডিও আপলোড করব। আর এটা হলো খাবার ডাইনিং এর, এখানে ফ্যান দিতে হবে, কারণ আমাদের বাসায় আগে কয়টা ফ্যান ছিল? 3টা ফ্যান ছিল, একটা তারপরে নষ্ট হয়ে গেছে, 2টা ফ্যান খালি চলতেছে, এখানে চলতেছে। আর এই রুমটা দেখাই, হ্যাঁ এই রুমটা আগে দেখাই। এই রুমটা একদম আগোছালো, কিছুই করতে পারি না। এটা হলো আপনাদের ভাইয়ের রুম, হ্যাঁ এটা ওকে দিয়ে দিছি। কিন্তু এই যে আলমারি, ড্রেসিং টেবিল, খাট, এখানে ফ্যানটা নষ্ট, এই ফ্যানটা কিনতে হবে, আজকে 3টা ফ্যান কিনতে হবে। তারপর এখানে একটা ফ্যান কিনতে হবে। আর তারপরে এই রুমটা দেখাই, এই রুমে ফ্যান আছে। এই যে এটা আরেকটা রুম অগোছালো, এটা হলো লিভিং রুম, এখানে এই যে টিভি রাখা আছে। আর এখানে আমার সুন্দর সোফা রেখেছি, এখানে বসে টিভি দেখবো। এটার নাম জানো কি? ডিভান। ডিভান, এটা আমার অনেক পছন্দ, অরিজিনাল সেগুন কাঠের, খুব সুন্দর। আর এই যে এখানে বড় একটা মিরর আছে, মানে কোন রকম আমাকে দেখা যাচ্ছে। তোমরা গামছা বের হইছো? গামছা নিছি, শুনেন বিষয়টা বলি। মানে কালকে গোসল করেছি, এখন পর্যন্ত আমার জামা কাপড় খুঁজে পাচ্ছি না। একসেট পেয়েছি, ওটা পরবো কিছুক্ষণ পরে। মানে যেগুলো পেয়েছি ওগুলা বাহিরে পরার, বাসায় যে পরবো সুতির যে গেঞ্জিগুলো, এগুলো কিচ্ছু খুঁজে পাইনি। এই জন্য কি গামছা গলায় দিয়ে ঘুরতেছি, দেখতেছেন না? লজ্জা লজ্জা। হ্যাঁ, এটা আমাদের লিভিং রুম। আর বেডরুমটা কোন পাশে? হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু ঠিক করা হয় নাই। আব্বাজান, খাবার কেমন হয়েছে? মিষ্টি। হ্যাঁ, মাম খাবেন? কোনটা? এটা ম্যাচিং ছাড়া আবার খায় না তোমার ছেলে। হ্যাঁ, ভেরি গুড। বিসমিল্লাহ। হ্যাঁ, বলো বিসমিল্লাহ বলে খাও। হ্যাঁ, খেয়ে ফেলেছে তোমার ছেলে। আসো এবার আমি আমার রুম দেখাই, গরিবের রুম। ওটা তো তোমার রুম দেখালাম, এটা আমার রুম। এইটা হচ্ছে আপনাদের আপুর রুম। আমাকে কি দেখা যাচ্ছে? ভিডিও ধরলে এখন থেকে দেখা যাবে, তাই না? এই যে আমি আপাতত ফ্লোরেই ঘুমাচ্ছি। আজ গরিব বলে ফ্লোরে ঘুমাতে হচ্ছে, বড়লোক হলে তো ওর মতো খাটে ঘুমাইতাম, তাই না? কে দুজন কি দুই রুমে ঘুমাই? তুমি এমন রিঅ্যাক্ট করতেছো। না, তোমাকে একটু দয়া করছি জন্য তুমি এসিতে আমার সঙ্গে ঘুমাতে পারো, নাহলে ওই রুমে যেতাম। হ্যাঁ, সেই মনে আছে তোমার? ফাহিম বাবু যখন ছোট ছিল, খাট বাদ দিয়েছিলাম এরকম, তখন ফ্লোরে ঘুমাইতাম। হ্যাঁ, প্রায় 2.5 বছর পরে আবার সেই ফিলটা পেয়েছি। তবে ব্যাপার না, ইনশাআল্লাহ এখানে ভর্তি হয়ে যাবে। শূন্যস্থান চলে আসবে, কিন্তু বেশি টাইম লাগে না। হ্যাঁ, খুব অল্প সময় হয়ে যাবে, তাই না? কারোর জন্য কোনো কিছু। আর খাবার খেতে হবে, সকালের নাস্তায় মাত্র 2টা ডিম খাইছি, আর কিছু খাওয়াই নাই। পিছনে পরে দেখাবো, ওই পাশে ওখানে বাগান আছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। যে অনেকেই টেনশনে মরে যাচ্ছেন, আমি একটা বাসা চেঞ্জ করার ভিডিও দিয়েছিলাম, যে আপু কি হয়েছে, ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে কিনা, কোথায় চলে যাচ্ছেন। আসলে আপনারা তো জানেন, কিছুদিন আগে আমাদের বাসায় পানি ঢুকে আমাদের ফার্নিচার গুলো সব নষ্ট হয়ে গিয়েছিল। তার থেকে মন খারাপ করে বাসায় চেঞ্জ করে ফেলেছি। তো এই যে আবার নতুন অনেক প্রবলেম ছিল, সেগুলো পরে অন্য ভিডিওতে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। 3টা বেজে গেছে, খাবার খেতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও।